একবার চোখ বন্ধ করো আর কল্পনা করো আজ থেকে ঠিক 10 বছর পরের তুমি তুমি কোথায় দাঁড়িয়ে আছো। তোমার মুখে কি আত্মবিশ্বাসের হাসি, নাকি ভেতরে ভেতরে একটা প্রশ্ন প্রতিদিন কষ্ট দিচ্ছে। যদি তখন একটু চেষ্টা করতাম। জীবনের সবচেয়ে ভয়ঙ্কর শব্দ কি জানো? ব্যর্থতা নয়, সবচেয়ে ভয়ঙ্কর শব্দ হলো যদি। যদি আর একটু পড়তাম, যদি আর একটু সময় নষ্ট না করতাম, যদি নিজের ওপর বিশ্বাস রাখতাম। এই যদি শব্দটাই হাজার হাজার স্বপ্নকে শেষ করে দেয়। আজ তুমি যে মোবাইলটা হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ, সেটা হয়তো তোমাকে কয়েক মিনিটের আনন্দ দিচ্ছে, কিন্তু একটা প্রশ্ন করো নিজেকে, এই আনন্দটা কি তোমার ভবিষ্যৎ তৈরি করছে, নাকি ধীরে ধীরে তোমার ভবিষ্যৎটাই কেড়ে নিচ্ছে? কারণ সময় কখনো চুরি হয় না, সময়কে আমরা নিজেরাই অল্প অল্প করে হারিয়ে ফেলি। একটা ভিডিও, আরেকটা ভিডিও, আরেকটু স্ক্রল, আরেকটু পরে পড়বো, দেখতে দেখতে একটা দিন শেষ, তারপর একটা সপ্তাহ, তারপর একটা মাস, তারপর একটা বছর। আর একদিন হঠাৎ বুঝতে পারো তুমি সময় হারাওনি, তুমি তোমার সুযোগ হারিয়েছো। পৃথিবীতে কেউ জন্ম থেকেই অসাধারণ হয় না। একটা ছোট্ট শিশু হাঁটতে শেখার আগে কতবার পড়ে যায় জানো? সে কি বলে আমি আর চেষ্টা করব না? সে আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে, আবার উঠে, কারণ সে জানে না হার মানা বলতে কি বোঝায়। কিন্তু বড় হতে হতে আমরাই শিখে ফেলি অজুহাত দিতে। আজ শরীর ভালো নেই, আজ পড়তে ইচ্ছা করছে না, আগামী কাল থেকে শুরু করব। কিন্তু মজার বিষয় হলো কি জানো? আগামী কাল নামে কোনো দিন কখনো আসে না। যখনই সেটা আসে তার নাম হয়ে যায় আজ। আর সেই আজকেও আমরা আবার আগামী কালের জন্য ফেলে রেখে দিই। তুমি কি জানো তোমার সবচেয়ে বড় প্রতিযোগী কে? তোমার ক্লাসের প্রথম ছেলে বা মেয়েটা নয়, তোমার পাশের বেঞ্চে বসে বন্ধুটাও নয়। তোমার সবচেয়ে বড় প্রতিযোগী হলো গতকালের তুমি। আজ যদি তুমি গতকালের চেয়ে মাত্র একটা পৃষ্ঠা বেশি পড়ো, মাত্র একটা নিয়ম নতুন শেখো, মাত্র একটি ভুল কম করো, তাহলেই তুমি এগিয়ে যাচ্ছ। সাফল্য একদিনে আসে না, সাফল্য প্রতিদিনের ছোট ছোট জয়ের ওপর দাঁড়িয়ে আছে। তাই নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি সাময়িক আরামের জন্য বাঁচবে, নাকি এমন একটা ভবিষ্যৎ তৈরি করবে যেখানে তুমি নিজের নাম শুনে গর্ব অনুভব করবে? কারণ স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু খুব কম মানুষই আছে যারা সেই স্বপ্ন পূরণের জন্য ঘুম ছেড়ে উঠে দাঁড়ায় আর ইতিহাস তৈরি করে। জীবনে সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের পৃথিবীর সঙ্গে নয়, সবচেয়ে বড় যুদ্ধটা হয় নিজের ভেতরে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমার সামনে দুটো রাস্তা দাঁড়িয়ে থাকে, একটা বলে আর একটু ঘুমাও, আজ পড়তে হবে না, আজ একটু শুধু বিশ্রাম নাও। আর অন্য রাস্তা খুব আস্তে করে বলে উঠে দাঁড়াও, আজকের এই 1 ঘন্টাই হয়তো তোমার আগামী দিনের ভিত্তি। কিন্তু প্রশ্ন হলো, তুমি প্রতিদিন কোন কণ্ঠস্বরটা শুনছো? ভাবো, দুজন ছাত্র একই ক্লাসে পড়ে, একই বই, একই শিক্ষক, একই পরীক্ষা, তবুও কয়েক বছর পরে একজন নিজের স্বপ্নের পথে এগিয়ে যায় আর অন্যজন শুধু বলে আমার ভাগ্য খারাপ ছিল। সত্যি কি শুধু ভাগ্য, নাকি প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত? একজন প্রতিদিন মাত্র 1 ঘন্টা বেশি মন দিয়ে পড়েছিল, অন্যজন ভেবেছিল কাল থেকে শুরু করব। এই ছোট্ট পার্থক্যই একদিন বিশাল ব্যবধান তৈরি করে। মনে রেখো, কেউ রাতারাতি সফল হয় না। মানুষ শুধু সাফল্যের দিনটা দেখে, কেউ দেখে না কত রাত জেগে পড়া হয়েছে, কতবার ব্যর্থ হয়েও আবার শুরু করা হয়েছে, কতবার নিজের মনকে বোঝাতে হয়েছে। যখন তুমি পড়তে বসো তখন হয়তো কেউ তোমাকে হাততালি দেবে না, কেউ বলবে না বাহ তুমি দারুণ কাজ করছো, কিন্তু বিশ্বাস রাখো, সবচেয়ে জোরে আওয়াজ তুলবে আজকের এই নীরব পরিশ্রম। একদিন তোমার বাবা মা হয়তো কারো সামনে গর্ব করে বলবেন ও আমার ছেলে, ও আমার মেয়ে। সেই হাসিটা, যেই হাসিটা দাম দিয়ে কেনা যায় না, সেটা অর্জন করে নিতে হবে। আর সেই অর্জনের শুরু হয় আজকের এই মুহূর্ত থেকে। আজ যদি তোমার পড়তে ইচ্ছা না করে, তবুও পড়ো। কারণ শৃঙ্খলা মানে ইচ্ছা হলে কাজ করা নয়, শৃঙ্খলা মানে ইচ্ছা না থাকলেও নিজের লক্ষ্যকে মনে রেখে এগিয়ে যাওয়া। এই পৃথিবীতে প্রতিভাবান মানুষ অনেক আছে, কিন্তু যারা প্রতিদিন নিয়মিত পরিশ্রম করে শেষ পর্যন্ত তারাই জিতে যায়। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি অন্য কাউকে হারানোর জন্য নয়, নিজের গতকালের সংস্করণকে হারানোর জন্য প্রতিদিন মাত্র 1 ধাপ করে এগিয়ে যাও। একদিন দেখবে
যে পাহাড়টাকে একসময় অসম্ভব মনে হতো, আজ তুমি সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছো। আর তখন তুমি বুঝবে সাফল্য কোনো অলৌকিক ঘটনা নয়, সাফল্য হলো প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, আজ যদি তুমি নিজের স্বপ্নের জন্য দাঁড়িয়ে না যাও, তাহলে কে দাঁড়াবে? আজ যদি তুমি নিজের ভবিষ্যতের দায়িত্ব না নাও, তাহলে কে নেবে? সত্যিটা খুব কঠিন, কিন্তু সত্যি হলো তোমার জীবন বদলানোর চাবি অন্য কারো কাছে নেই, সেটা একমাত্র তোমার হাতেই আছে। হয়তো তোমার পড়ার টেবিল খুব ছোট, হয়তো বাড়িতে অনেক সমস্যা, হয়তো তোমার কাছে অন্যদের মতো তেমন সুযোগ নেই, কিন্তু মনে রেখো, গুরুর অবস্থান সবার একরকম হয় না। তবে শেষ পর্যন্ত কে কোথায় পৌঁছবে তা অনেকটাই নির্ভর করে সে প্রতিদিন কী সিদ্ধান্ত নেয় তার উপর। তাই নিজের পরিস্থিতিকে নয়, নিজের প্রচেষ্টাকে শক্তিশালী করো। আজ বাড়ি ফিরে মোবাইলটা 5 মিনিটের জন্য পাশে রেখো, বইটা খুলে বসো, একটা অধ্যায় পড়ো, একটা মাত্র অঙ্ক করো, একটা মাত্র নতুন বিষয় বোঝো। ছোট ছোট পদক্ষেপকে কখনো ছোট ভেবো না, কারণ নদীও এক ফোঁটা জল থেকেই শুরু হয়। হয়তো আজ কেউ তোমার পরিশ্রম দেখবে না, হয়তো কেউ প্রশংসা করবে না, কিন্তু বিশ্বাস রাখো, যে মানুষ নীরবে নিজের স্বপ্নের জন্য লড়ে যায়, একদিন তার সাফল্যই সবচেয়ে জোরে কথা বলে। তাই আজ এই মুহূর্তে নিজের কাছে একটি প্রতিজ্ঞা করো, আমি শুধু অজুহাত নয়, কাজ বেছে নেব। আমি ভয় নয়, আমি সাহস বেছে নেব। আমি অলসতা নয়, নিয়মিত পরিশ্রমকেই বেছে নেব। আমি অন্য কারো সঙ্গে নয়, গতকালের নিজের সঙ্গে প্রতিযোগিতা করব। আর প্রতিদিন একটু একটু করে এমন একজন মানুষ হয়ে উঠব, যাকে দেখে ভবিষ্যতের আমি গর্ব করে বলতে পারবো, ধন্যবাদ, তুমি হাল ছাড়োনি। আজকের এই ভিডিও যদি তোমাকে একটু ভাবতে বাধ্য করে, তাহলে আজই নিজের স্বপ্নটাকে একটি কাগজে লিখে রাখো। প্রতিদিন সেটার দিকে এক ধাপ করে এগিয়ে যাও। হয়তো পথ সহজ হবে না, কিন্তু প্রতিটি সৎ প্রচেষ্টা তোমাকে তোমার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে। আর যদি এই কথাগুলো তোমার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি এমন একজন বন্ধুর সঙ্গে শেয়ার করো যে এখন নতুন করে শুরু করার অনুপ্রেরণা খুঁজছে। আর এমন আরও পড়াশোনা ও জীবনের অনুপ্রেরণামূলক ভিডিও পেতে বায়ো টার্গেটকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শেষে শুধু একটি কথাতে বলবো, স্বপ্ন বড় হওয়া জরুরি নয়, সেই স্বপ্নের জন্য প্রতিদিন উঠে দাঁড়ানোর সাহসটাই হলো সবচেয়ে বড়। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে।